যতটুকু কর্তব্য করার দরকার আমি করে নিলাম। এইবার আমি আমার পক্ষ থেকে একটি গান রাখবো, যেহেতু শিষ্য পালা একটু আলোচনা না বললেই হয় না। আমি ছোট করে একটি গান রাখবো, গানের মধ্যে কিছু কথা কিছু আলোচনা থাকবে, তারপরে আরেকটি গান দয়ালের দরবারে প্রার্থনা শুরু করে রেখে আমি বসে যাব। ধন্যবাদ। কিন্তু পালা গানে চলে যাওয়ার আগে আমার তো ভেজাল এক জায়গায় বাইজে গেছে, মানে আপনারা যদি কন তাহলে আমি বলবো, অনুমতি কি দিবেন আপনারা? একটু মাঝে মধ্যে হা হু কইেন। আরে যখন চেয়ারম্যান সাহেব কথা বললো, আপনারা গানের জন্য এমন ভাবে শুরু করছিলেন, বাহির থেকে দাঁড়াইয়া আমার মনে হইলো কি যেন হয়ে যাইতেছে। আরে গান শুরু করেন নাকি? আর এখন কথা কইতে কইতেছে আপনারা কথা বলেন না। একটু মাঝে মধ্যে হা হা কইলে শোনা বুঝুম যে আপনারা জাগ্রত আছেন, তা নইলে তো মনে হইব যে আপনারা ঘুমাইয়ে গেছেন। কি আমি কি কথাটা বলতে পারি? আমার বাবা যেন একটা বন্দনা করছে, করছে না? বন্দনাটা ভালো লাগছে। তো আমি এই জায়গায় বৈশা বৈশা চিন্তা করতেছি, বাবা যে নতুন বন্দনাটা গাইলো এটা আমার ভালো লাগছে। আমি এই বন্দনাটা মুখস্থ করে আমি অন্য জায়গায় গামু, পরের বার চিন্তা করে দেখি না এটা কইলে তো বিপদে পড়ুম। বিপদটা কোন জায়গায়? ওই যে সূরা একটা কইছে না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, কইছে কি না? শুনেন না আপনারা? এটা কি কোরআনের সূরা না? আমার তো বিপদটা এই জায়গায়। সেটা হলো এই কথাটা, এই সূরাটা, এই গানের মধ্যে সমস্ত কিছু মিউজিক নিয়ে এটা বলা হইলো, গানের মধ্যে বলা হইলো। আমি চিন্তা করলাম এই কথা যদি আমি অন্য কোনো জায়গায় যাই কই, আমারে যদি ধরে আমি প্রমাণ দিব কি যে সমস্ত কিছু দিয়ে এটা কওয়া যায় যাচ্ছে? আমি তো জানি না কোনো কিছু, পরমনি বিপদে। তো বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা তো যার যার মুর্শিদ নাকি। আমার শুধু একটু আশা, আমি তো বুঝি না, আমি তো জানি না, জানার জন্য আমি শুধু আমার বাবার কাছে বলবো, বাবা আপনি সমস্ত কিছু দিয়ে, এই যে হারমোনি, এই যে বেহালা, এই যে মন্দিরা, এই যে ঢোল, বাঁশির বাঁশি, এই যে প্রেম, এই সমস্ত কিছু দিয়া আপনি যে এই গানের মধ্যে এই সূরাটা পাঠ করলেন, আসলে এটাকে আপনার মন করা গাইলেন না এটার মধ্যে কিছু দলিল হাদিস আছে? যদি থাকে একটু কইবেন। এর মধ্যে হাকিগত বিষয়বস্তুটা কথা একটা আগে কইলাম, এবার একটা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ সবাই। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে পরিচয়, তিনজন আমার দয়াল গো, এক ঠিকানায় দাও পরিচয়, তিনজন নুরি, এই তিন হরফ জিজ্ঞাসা করি। বেদবি মাফ করবেন, দয়ালের কাছে কোনো কথাই জিজ্ঞেস করা চলে, কিন্তু যিনি কবি, যিনি সাধক, যিনি গানটা রচনা করেছে, উনি ছন্দের সাথে মিল রাখার জন্য এই কথাটা বলেছেন। এই জন্য আমার এই কথাটা আলিফ লাম মিম করি, এই তিন হরফ জিজ্ঞাসা করি, কে বা পুরুষ কে হয় নারী, গুপ্ত ধনের পরিচয়, তিনজন Hey,
তত্ত্ব আলিপ কেন হইলামে যুক্ত বলগুরু 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 মিমের তত্ত্ব আলিপ কেন হইলামে যুক্ত কোন হরফের কি অর্থ জানতে ইচ্ছা হয় আমার কোন হরফের ঠিকানায় তাও পরিচয় তিনজনের দয়াল গো ঠিকানায় তাও পরিচয় ও দয়াল নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সুশীলে পাই হরভে করিল ঠিকানায় দাও পরিচয় তিনজনের দয়াল গো ঠিকানায় দাও পরিচয় তিনজনের দয়াল রে ঠিকানায় দাও পরিচয় তিনজনের আমার দয়াল রে ঠিকানায় দাও পরিচয় কবিতার গানের মধ্যে বললেন কোন শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে আদম আকবর এক ঠিকানায় দাও পরিচয় তিনজনের আলিফ লাম মিম হাতি নুরি এই তিন হরফ জিজ্ঞাস করি ও তার কেবা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার বলগুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কিবা অর্থ জানতে ইচ্ছা হয় আমার নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সাধক সুশীলে কয় কোন হরফে গরিল ওজুদ ভান্ডার মাদ্রাসা মক্তবে যখন পড়ানো হয় হুজুর পড়ায় না আলিফ খালি বার নিচে কি এক নুক্তা আলিফ খালি বার নিচে এক নুক্তা নুক্তাটা কিন্তু দেখতে একেবারে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট কিন্তু এই ছোটর মধ্যে অনেক কিছু আমি তো অত কিছু জানি না অত কিছু বুঝিও না এই জন্য গানটা আমি আমার দয়ালের চরণে নিবেদন রাখলাম গানের মধ্যে যে কথা যে আলোচনা আসলে এই কথার আবিধানিক শব্দের অর্থটা কি এর মধ্যে মাহাত্ম্য কি এই কথার হাতে খোলা কি দূরে আর কোথাও গেলাম না কারণ দূরে গেলে যদি সমস্যা হয় এজন্য দূরে যাওয়ার আর দরকার নাই নিজেকে বাড়ির লোক নিজেকে বাড়ির মধ্যে রাখলাম আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার আমার যিনি বাবা জান ওনার উস্তাদ দূরে যাই আর করুন কি এজন্য ওনাগো ঘরের কথা ওনাগো কাছে রাখ আমার দাদার একটি গান করলাম গানের ভিতরে কিছু কথা কিছু আলোচনা এই কথাগুলোর ভিতর থেকে যেই কথা ভালো লাগে আমার দয়াল যেন ঠিক ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা গেল গানের কথা পালা গান শুরু করার আগে একটি কথা আমার রয়ে গেছে এবার পালা ক্ষেত্র থেকে একটা কথা আমি রাখবো সেটা হচ্ছে আজকে 16 জুলাই চলে যাইতেছে আগামীকাল হলো 17 জুলাই অর্থাৎ 10ই মহরম কথাটা শুনলে ওই দিনের কথা মনে হলে চোখের পানি আপনা আপনিই পড়ে আমি ওদিকে যাব না বাবা বলবেন কিন্তু আমি যতটুকু শুনেছি এই 10ই মহরম গুরু আর ভক্ত বা গুরু আর শিষ্য দুজন মিলে একটা কর্ম করে এই জায়গায় অন্য কেউ থাকে না আবার শুধু একটু জানার বিষয় একটু বোঝার বিষয় এই কর্মের নামটা কি আর এই কর্মটা কোন সময় কিভাবে কারণ সারা দিন আর সারা রাত এর মধ্যে একটা ক্ষণ আছে একটা সময় আছে এই সময়ের মধ্যে করতে হয় এটা যদি না হয় প্রকৃতপক্ষে ওই ভক্ত গুরুর চরণ দাসী হতে পারে না আর যতক্ষণ পর্যন্ত গুরুর চরণ দাসী না হবে গুরুর চরণে গুরুর দরবারে ওই ভক্তটা কুরবানি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে দয়ালের সাথে লয় হতে পারবে কথাটা আমি এই জন্য বললাম আমার মতো অনেক লোক আছে যে মরার ভয়ে মুরিদ করছে কি বাবা কথাটা সত্য কিনা আমি অন্য কাউকে বলি না আমি আমার নিজেকে বলি
মরার ভয়ে মুরিদ করছি, সেই যে মুরিদ করে এসেছি তারপরে আর কোনোদিন দয়াল বাড়ি যাওয়ার চিন্তাও করি না। আমার ভাগ্যে কি গুরু ভজন হবে? রাস্তাঘাটে কেউ যদি জিগায় দয়াল বাড়ি যাও না, দয়াল বাড়ি উরুষ হয়, এক কথাই বলে দেই দয়াল বাড়ি গেলেই কি হইব? দয়াল আমারে দিছে কি? কিন্তু আমারও ধারায় দয়াল সেবা, দয়াল পূজা হলো। তাই যতক্ষণ পর্যন্ত এই কর্মগুলা না হয় ততক্ষণ পর্যন্ত দয়ালের সাথে একাকার হইতে পারে। আমার একটু জানার বিষয় সেই কর্মটা কি, এই বিষয় নিয়ে একটু হাতিগত জগতে যাইয়া একটু কথাবার্তা আমার দয়াল বলবে। এই পর্যন্তই কথা, আর আমার কোনো কথা নেই। ধন্যবাদ সবাই। কথা মুখের মধ্যে অনেক কথা বললাম, তো আমার দয়ালের যে জায়গা থেকে একটু মনটা নরম হয়, আমার দয়াল যেন ওই জায়গার থেকেই আমাদেরকে একটু বোঝায়। কেননা ছোট সময় একটা গান শুনতাম, আমাদের মমতাজ বেগম একটা গান গাইতো, সেই গানটা শুনতাম। গানটা এরকম, জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘরে, জোর কোহরিয়া বুঝতে গেলে কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, আমার কালো সাথের খেলা রে, কে বুঝিতে পারে আমার মুর্শিদের খেলা, আমার শরীয়ত বাবাজির খেলা। এই জোরাজুরির দরকার নাই, দয়ালের যে জায়গা থেকে মনটা নরম হয়, ভালোবাসা উদয় হয়, সেই জায়গা থেকে যেন একটু আমাদেরকে বোঝায়। এই পর্যন্তই কথা। তালার থেকে একটি গান রাখার চেষ্টা করলাম, দুটি করে গান, একটি গানের ভিতরে কিছু কথা, কিছু আলোচনা, আরেকটি গান দয়ালের দরবারে প্রার্থনা। তাই আমি সেটাকে সৃষ্টি করে আমার কালুচাঁদের দরবারে একটি প্রার্থনা গান করে বসে যাই। দয়ালের দরবারে একটি প্রার্থনা গান করব। ধন্যবাদ। আমার আর কিছু লাগে না ভালো, আমার দয়াল চাঁদ ছাড়া, দেখলে তারে ভালো লাগে, না দেখলে বাদে চালা। দেখলে তারে লাগে
ছিলাম না আর তেমন দেখে একবার তারে জীবন যৌবনে দেহ না বিকাইলাম চরণে চানি রে যেমন ছিলাম নাই আর তেমন দেখি একবার তারে জীবন যৌবনে দেহটা বিকাইলাম মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা কেউ হবে না পাপের জামি তুমি নীলাভা মুর্শিদি বিনে ভক্তের কোনো গতি নাই ভবপারের কান্ডারি একমাত্র মুর্শিদ সেই দয়ালকে আজও চিনলাম দয়ালের ভজন করলাম না দয়ালের কর্ম করলাম পরে রইলাম শুধু রঙ্গরসের বন্ধুকে নিয়ে আমি তো কোনোদিন আমি দিনও বন্ধুকে চিনলাম যে আমাকে পার করে নিবে যে আমার নিদানে কালের সাথী হবে তাকে একটাবারও আমি চিনলাম মাতা পিতার জন্য স্ত্রী সন্তানের জন্য পরিবারের জন্য আমি কত কিছু করলাম নিজের জীবনের মায়াটা করলাম না সমস্ত কিছু স্বর্গ করে দিয়ে তাদের সুখের জন্য আমি কত কিছু করে গেলাম ওই আজকে তারা আমার কেউ পাত্রে যাবেন তারা বলো আজকে কেউ তারা আমারে চিনে না কেউ তারা চিনলো না কিন্তু যার জন্য একটাবার চিন্তা করি নাই যার জন্য একটু ভাবলাম না যার জন্য কোনো কিছু করলাম না আমার সেই ভবপারের কান্ডারি আমার নিদান কালের সাথে আমার কালো চান আমার শরীয়ত বাজানি আমার পাপের জামিন পেয়েছিলাম মানুষ কুলে জন্ম কিন্তু মানুষ কুলে জন্ম পাওয়ার পরে আমি আমার এই জন্মটাকে ধন্য করতে পারলাম না আমি আমার এই মানব জন্মটাকে মুর্শিদের চরণে কোরবানি করতে পারলাম আমার জন্মটা তো বৃথাই চলে ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে মানুষ কোলে জন্ম দিয়ে গুরু কেনবাই ভাবে পাঠালে জন্মটা যে আমার গেল বিফলে আর সাইজি লালন বলেছে নাইলে মোর দশা কি এমনই হয় কালো চাঁদ বাবা আমার শরীয়তে চাঁদ আমার সুশীল চাঁদ আমি ওই চরণে তোমার দাসের আর মাইমন সিং নেত্রকোনার বাউল সালাম বলেছে আমি মানুষ কোলে লয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের
পেয়েছি মানুষ কোলে জন্ম। কই আমি তো আমার মুর্শিদের ভজন করলাম, মুর্শিদকে ভালোবাসলাম, মুর্শিদের জন্য কোনো কিছু করলাম না। যাদের জন্য করলাম আজকে তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। যাদের জন্য সবই কিছু ছাড়লাম, নিজের সুখ শান্তি বিসর্জন দিলাম, আজকে তারা আমাকে চেনে না। তাই দয়াল গো, কোনো কিছুই আমার নাই। আজকে আমি মহাপাপী, আজকে আমি একেবারেই নাদান। তোমার দরবারে আমার শুধু বিনতি, দয়াল গো, ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু চাই না। আমি যেন তোমার চরণ দাসী হতে পারি, আমি যেন তোমার চরণ পাশে যাই, আর কোনো কিছু চাই না। তাই তো কবিতার গানের মধ্যে বলবো, মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার তারা, কেউ হবে না পাপের জামি, তুমি নীলাভ। মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার, কেউ হবে না পাপের জামি, তুমি নীলাভ। আমার মাতা পিতা স্ত্রী মাতা পিতা স্ত্রী সন্তান ভাই বন্ধু আমার, কেউ হবে না পাপের জামি, তুমি নীলাভ। তোমার মতো দয়াল বান্ধব দেখি না জগৎ জোহরা, ভজন ভক্তিহীন দয়াল শুরু হবে না এ জনমে, দয়াল তোমার ভজন ভক্তিহীন মালিক দেওয়া, ভজন ভক্তিহীন শরীয়ত বাজার শুধু হবে না এ জনমে, দয়াল তোমার। শিষ্যের ভূমিকা নিয়ে এত সুন্দর দুটি গান করছে,
একটা হলো আমার যিনি গানের স্রষ্টা বাউল কবি সাধক সুশীল সরকার, তার লিখিত এই অমর বাণী সে লিখেছেন আর শিল্পী সরকার গাইছে। এক ঠিকানায় দেও পরিচয় তিনজনা, এক ঠিকানায় দিতে হবে কয়জনের পরিচয়? তিনজনা। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার। এক ঠিকানায় দাও পরিচয় তিনজনা। আলিফ লাম মিম আহাদ নুরি, এই তিন হরফ জিজ্ঞাসা করি ও তার কেবা পুরুষ কেবা নারী। দেখেন এই তিন হরফের মধ্যে আবার নারীও আছে পুরুষও আছে। আলিফ লাম মিম আহাদ নুরি, এই তিনটি হরফ জিজ্ঞাসা করি ও তার কেবা পুরুষ কেবা নারী, গুপ্ত ধনের অধিকার। দর্পণে যে আঁকা ছবি তারও কেবা পুরুষ কেবা নারী, মানে আলিফ লাম আর কি মিম, তিনটি হরফের কথা জিজ্ঞাসা করছে। এই তিনটি হরফের মধ্যে আবার নুক্তা আছে। বলো গুরু মিমের তত্ত্ব, আলেফ কেন হয় লামে যুক্ত? মিমের তত্ত্বটা কি? এই মিমের তত্ত্ব কথা জিজ্ঞেস করছে আমার মা। কঠিন কথা। আর একটা বন্দনা গাইছিলাম আপনাকে স্বার্থের জন্য, অপরাধ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা চেয়ে নিলাম। যে বন্দনা গানে আখর দিয়ে গাইবার গেলে প্রায় আধা ঘন্টা সময়েরও বেশি লাগে, যার কারণে আমি আর আখর টাখর দেই নাই, সোজাসুজি খালি গানের যে অন্তরা আছে এগুলা গাই এই ছোট করে বন্দনা করছি। এই সাতার গান গায়ে বিপদে বললাম, আগে জানলে তো ইয়া গাইতামই না। হ্যাঁ, অন্য একটা বন্দনা গাইতাম, মুখে বন্দনা কর না, মুখে বন্দনা করা ঠিক না। অনেক বয়তে আছে মুখে বন্দনা করে, না না, এগুলো কখনো ঠিক না। এগুলো উস্তাদ গুরু মাতা পিতা মা বাবার নাম সুরে সুরে গাইতে হয়, তো এই জন্য উস্তাদ গুরু আল্লাহ রসুল মা বাবা অলিয়া উলিয়ার নাম গাইতে হয়। এই আমারে লম্বা সুরে একটা ভক্তি দিছে, খুব বড় সড়ো একটা ভক্তি দিছে। তারপরে কায়দা মতো কিছু কথাও প্রশ্ন করছে, আবার কিছু নজরানাও দিছে, ফুলের একটা মালাও দিছে পরিপূর্ণ। এই ফুলের মালা দিয়ে আমার জ্বালা দিছে বাড়াইয়া। আবার নোক্তার কথা বলছে, শুধু তাই নয়, আগামীকাল 10ই মহরম আশুরা। এই আশুরার মধ্যে গুরু আর ভক্তের মধ্যে একটা কর্ম থাকে, বলছে কিনা কথাটা? আপনারা একটু হা না কইন, যেহেতু কেমনে হা না কইবেন তাও চিন্তা করতেছি। যে গরমের মধ্যে বসছেন, হ্যাঁ, আমরা তো ঠিক থাকতে পারতেছি না, এত ফ্যান চলতেছে, তারপরেও তো আপনাদের গায়ে বাতাস লাগতেছে না। একটু কমিটি দয় যারা আছেন এদেরকে একটু পানি টানি মাঝে মাঝে খাওয়ায়, আর আমাকে হ্যান্ডস পার্টির পোলা বান্ডে একটু পানি টানি দিয়ে নগো দিবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলতে হয়, আচ্ছা আলিফ প্রশ্ন আগে শেষ করে নেই, যেহেতু আমাকে গুরুর দায়িত্ব আজকে দিয়েছেন, আমি গুরু, গুরু আমি না, গুরু আপনারা সবাই। কারণ গুরু হইতে গেলে তার 10টা লক্ষণের প্রয়োজন আছে। 10টা লক্ষণ যার মধ্যে বাস্তবায়ন হবে সে হবে একজন কামেল গুরু। আর 4টা হলো দর্শন, দর্শন হলো 4, অজানারে জানা, অদেখারে দেখা, না শোনারে শোনা, না বলারে বলা,
অর্থাৎ দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব, চলার গুরুত্ব। চলারও গুরুত্ব থাকতে হবে, শোনারও গুরুত্ব থাকতে হবে, বলারও গুরুত্ব থাকতে হবে। আর যিনি গুরুত্বপূর্ণ বস্তুটা রক্ষা করতে পারে তিনি হলো গুরু। অপরাধ নিয়েন না, ক্ষমা চেয়ে নিলাম। বেশি কথা বলতে হবে, বেশি কথা বলতে গেলে আমার প্রিয় নবীজি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন প্রিয় নবীজির সম্মান দেবেন না, আপনি কোনোদিন উম্মত বলে নিজেকে দাবি করতে পারবেন না। নবীকে যে মানে না সে হলো কাফের। আল্লাহর কোরআন যে মানে না সে হলো কাফের। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। আল্লাহর পবিত্র কোরআন যে মানে না সে হলো কাফের। রসুল পাক নূর নবীজি, মায়ার নবী, আলিফে আল্লাহ, আলিফে কি? আল্লাহ। আল্লাহ। এবার লাম, লাম আলিফ, অর্থাৎ লামার আলিফ যখন একাকার হয় তখন হয় লাম আলিফ। ওখানে একটা শব্দ হয় লাম আলিফ। এই যে আমি লাম দিয়ে কমা দিয়ে তারপরে কইলাম আলিফ, তা বলা যাবে না, ওটা ডাইরেক্ট লাম আলিফ। একটা হলো আলিফ, আর একটা হলো লাম, আর একটা হলো মিম। আলিফে আল্লাহ, লামে হলো আদম, মিমে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর নাম নূর মোহাম্মদ কামলেওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম। প্রিয় নবীজি আমার মুহাম্মদ, তার নাম মুহাম্মদ মানে মিম। এই মিমের কর্ম যে করে সে নবীর দেখা পায়, আর মিমের কর্ম না করলে সে কখনো নবীকে পাইতে পারে না। নূর নবীজি, আচ্ছা আমার নবী নূর, নূর অর্থ আলো, জ্যোতি, পাওয়ার। আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মুহাম্মদ। এই এক কথার উত্তর দিলাম। আর হ্যাঁ, এটা এক ঠিকানায় যদি আমি বলতে চাই তাহলে বলতে হবে হা, হে, কি আর একটা হু। আপনারা তো সচেতন মানুষ। একটা হলো হা, আর একটা হলো হে। এ মেয়ে ছোট হইলে কি হবো? হ্যাঁ, রেডিও যদি ছোট হয় খবর কোত্থেকে আসে? আমার একটা কথা মনে হয়েছে, কমু কি? কমু? হ্যাঁ, আপনি অনুমতি চাই। ওই যে আমার মা কইছে আপনাকে অনুমতি চাই, তাহলে আপনারা যদি অনুমতি না দেন আমি কি বলতে পারবো? 4-5 বছরের ছেলে মায়ের জিজ্ঞাসা করছে মা, মানে মায়ের একবার জিজ্ঞাসা করে আবার বাপের জিজ্ঞাসা করে। বাপেরে কইতাছে তুমি বিয়ে করো নাই? হ্যাঁ, 4-5 বছরের। কিছু কিছু পোলাপান আছে খুব চতুর, চঞ্চল, মানে হঠাৎ করে জিজ্ঞাসা করে বাপেরে, কইলে তুমি বিয়ে করো নাই? তো বাপে কয় হাই রে হাই, এত ছোট পোলাপান এমন প্রশ্ন করছে, এইটা একটা প্রশ্ন হইল না। হ্যাঁ, তারপরে আবারও কয় ও বাবা তুমি বিয়ে করো নাই? তো যখন 3বার কইছে বিয়ে করো নাই, বিয়ে করো নাই, বিয়ে করো নাই, একাকার যখন 3বার কইছে তখন বাপে কইছে হ, ওই আমি যদি বিয়েই না করতাম তাহলে তুই কই থেকে আইলি? বলে তুমি কনে বিয়ে করছো?
তুমি কারে বিয়ে করছো? দেখেন এটা আশ্চর্য প্রশ্ন না? তো ওই ছেলের প্রশ্নের উত্তরে বাপে কইতেছে বিয়ে করছিল তোর মাইরি। তখন ওই ছেলে কইতেছে ও তাহলে নিজেরাই তুমি যখন আর কোনো জায়গা পাও নাই, বিয়ে যখন আমার মাইরে করছো, তাহলে বেশি দূরে না, এই আমরাই। যদি আমি তোমার আর কি কমু, আমরাই তৈরি। তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা, তুমি আমার মা, আমি তোমার বাবা। এনে চিন্তা ভাবনা করে দেখলাম আমরাই আর কি। আবার গানও গাইছে, আমাকে গানি গান আবার অন্য জায়গার গায় নাই, ওটা আমার দয়ালের লেখা গানই গাইছে। এই জন্য প্রশ্ন অনেক ভালো, প্রশ্নকারীকে আমি অনেক পছন্দ করি, প্রশ্ন তার অনেক ভালো। এই জন্য বলতে হয় আলিফ লাম মিম আহাদ নুরি 4 হরফ, 3 হরফ জিজ্ঞাসা করি ও তার কে বা পুরুষ কে বা নারী, গুপ্ত ধনের অধিকার। এখানে এক বাক্যে বলতে হয় হা হে হু। যখন হা এটা হলো আদম, যখন হে এটা হলো মুহাম্মদ, যখন হু এটা বলতে হয় আল্লাহ। এই জন্য আল্লাহ, আদম, নবী, এই 3 জনই একজনই হলো 3 জন। আকার ব্যতিক্রম রূপে 3 আকারে বিরাজিত আল্লাহ, আদম, নবী 3 জন নয়, মূলে একজনারই ছবি। এই একজনকে দেখলেই 3 জনকে দেখা হয়। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ জোরে পাইলাম না। আল্লাহ এই মানুষগুলোর জবান খুলে দাও আল্লাহ। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। তারপরে তবে মা, গান বাজনা আমরা কইরা খাই, গান বাজনা করি। গান বাজনা যে জায়েজ না হারাম, এই বিষয়ে আমি কোনো কথাই তোমারে বলবো না, কারণ ইহা অনেক বলা আছে। ইউটিউব খুললেই আপনারা দেখতে পারবেন। তবে একটা কথা কয়ে যাই, আল্লাহর পবিত্র কুরআন কালাম, যেটা আল্লাহর বাণী কুরআন, যেটা হারাম থাকবে সেটা কোথায় থাকবে? কথা বলেন। আল্লাহর বাণী পবিত্র কুরআনেই যেটা হারাম সেটা কোরআনেই থাকবে, যেটা হালাল সেটা কোরআনেই থাকবে। কোরআন ছাড়া ফকিরি নয়, কোরআন ছাড়া কোনো কিছুই নয়। সমস্ত কিছু কোরআনের মধ্যেই ফায়সালা দিছে, এর শরীয়তের পক্ষে এবং মারিফতের পক্ষে, হালালের পক্ষে, হারামের পক্ষে। 250 আছে হলো হালালের পক্ষে, আর 250 আয়াত আছে হলো হারামের পক্ষে। কোরআন কালামে আল্লাহর বাণী পবিত্র কোরআনে 6666 আয়াত, তার মধ্যে 250 হারাম, 250 হালাল। হালাল থাকলে কোরআনে আছে। এই 250 যে হারামের আয়াত আছে মা, এর মধ্যে আমি খুঁজে দেখছি এই গান বাজনা যে হারাম, এটা আল্লাহর কোরআনে কোনো জায়গায় লেখা। এই জন্য তুমি গাইতে পারবা, অন্য জায়গায় তুমি গাইতে পারবা, কোনো সমস্যা নাই। আমি তোমারে বললাম, অন্য কাউরে না। একটা গান আমার পালা থেকে এখন গাইতে হবে, বেশি সময় নিব না, যেহেতু অল্প সময় যেন আপনাকে এই তৃপ্তি সহকারে আমরা কিছু বিচ্ছেদ গান আমার মায়ের মুখে শুনবো। আমিও গাওয়ার চেষ্টা করব পরে একটা পালার গান। এই যে কর্মটা আছে মা, মহরমের যে কর্ম, 10ই মহরম আশুরা, এখানে একটা কর্ম আছে, একটা গান আমার মনে হয়ে গেছে। ছেড়ে দিয়া বহিরঙ্গ মানুষ
দেশে ছেড়ে দিয়া তুই বহিরঙ্গ, এই তো আগে জানতে হবে অন্তরঙ্গ। আবার প্রেমের ঘরে মারো প্রেমের চাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি তোরা, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি আগে যাবি। খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি, আগে খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি। ছাইরা দিয়ে বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। এই দমের ঘরে লাগাও প্রেমের চাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি। হুশ দরদম নেবাগারে কদম সফর দরদন মুআইনা, হেলাঞ্জারাঞ্জুমান ফানাফিক সাহেব, ফানাফিক রসুল, ফানা ফিল্লা বাকা বিল্লা মোরাকাবা মোশাহেদা। বেলফেল বেলকুয়া নাসি, গায়ের নাসি হাইনিয়াতে হাকিকি, আবার গাইনিয়াতে দেবারি। এই 18 মুকাম যদি তুমি জয় করতে চাও, 18টা স্টেশন তোমার পাড়ি দিতে হবে। তার একটা হলো হুশ দরদম, অর্থাৎ দমের সাথে হুশ ফেলা, প্রত্যেক দমে দমে মহান স্রষ্টাকে স্মরণ করা। নেবাগারে কদম, তোমার দয়ালের কদমের প্রতি খেয়াল রাখা। যদি তোমার দিকে দয়াল চাই, তুমি চাইও দয়ালের পায়, তৌহিদ আসিবে সেই জায়গায়। মা, পীরকে কখনো সালাম দিও না। হ্যালো, এই জন্য মাগো, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে, সালাম দিও না তারে কথায় আর কথায়। চালু করো না, করো কদম বুঝি, যত মনে খুশি, হাকিকত আছে পীরের সেই জায়গায়। মুর্শিদ যে হয়, সে জাতে খুদার সাথে লয় হয়ে যায়। এই বেচারার কি কোনো জ্ঞান আছে? ওই যে হারাইলো কেন এই বেচারারা? এই লোকের কি কোনো জ্ঞান আছে? দেখেন, এর দাড়ি চুল পেকে গেছে। কিন্তু এই যে 5 মিনিট পরে যে আমরা মিউজিক করলাম, এখন উনি কি করছে এতক্ষণ? এর তো আগেই যাওয়া ভালো আসাল। এই জন্য যে গান শুনতে পারে না, সেজন্য গান শোনে না। খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি, আগে খানা পিলার দেশে যদি যাবি দেখা পাবি, খানা পিলার দেশে যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে, বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। হারে খানা জননী জগতে ভাবি, হারে খানা জননী জগতে ভাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে, বসিয়া কেবলার রুকুতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। হারে খানা জননী জগতে ভাবি, হারে খানা জননী জগতে ভাবি। নয় দরজায় মারো তালা, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের
কাছে যদি যাবি ভক্ত ভাঙা পিলার কাছে যদি যাবি দেখা পাবি ভাঙা পিলার কাছে যদি যাবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মাই জানতে পাবি আল্লাহ মাই জানতে পাবি আল্লাহ মাই জানতে পাবি আল্লাহ হাজেরি আল্লাহ নাজেরি আল্লাহ মাই জানতে পাবি আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সামনে আছে আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমার মধ্যে আছে তুমি বাবা আল্লাহ তোমার মধ্যে আছে তুমি দেখা পাবি মোরাকাবা ফ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি করতে হবে দয়ালের পাইরবি মোরাকাবা ফ্যানের ঘরে আরে বাবা 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি তোমার দিনের ঘরে না হইলে দিনের ঘরে না হইলে পরিবেশী দিনের ঘরে না হইলে পরিবেশী আলিম বলে একুলো আমি সেদিন আলিম বলে একুলো আমি দেখা আমার গানটা শেষ করলাম আর এই গান গাবো না।